আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুখলেছুর রহমান। আইন বিষয়ক আজকের এই আলোচনায় আপনাদের সবার প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সুনির্দিষ্ট চুক্তি প্রবল। তো মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার বরাবরের মতো বিশেষ অনুরোধ, আসুন ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করি এবং এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। বন্ধুরা, আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নম্বর আইন। এই আইনে মোট ধারা রয়েছে 57টি, অধ্যায় রয়েছে 10টি। এটি একটি মূল আইন। বন্ধুরা, আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারায় বিধান রাখা হয়েছে। প্রথমে আমরা চুক্তি বিষয়ক ধারাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12, 13, 14, 15, 16, 17, 21, 21 ক, 35 এবং 57 ধারায় চুক্তি বিষয়ে বিধান রাখা হয়েছে। বন্ধুরা, চুক্তি সুনির্দিষ্টভাবে পালন বিষয়ে বিধান রাখা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারায়। প্রথমেই আমরা জানব সুনির্দিষ্ট চুক্তি পালন কি। বন্ধুরা, পক্ষগণ যে সকল শর্ত পালন করবে বলে চুক্তিতে আবদ্ধ হন, আদালত যখন তাদের সেই শর্ত পালনের আদেশ দেন, তখন সেই আদেশই হলো সুনির্দিষ্ট চুক্তি পালনের আদেশ। বন্ধুরা, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারায় 4টি ক্ষেত্রে আদালত এই সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দিয়ে থাকেন। আমরা এবার পর্যায়ক্রমে এই 4টি বিষয় উপস্থাপনের চেষ্টা করব। বন্ধুরা, 12 ক বলা হয়েছে, সম্মতিসূচক চুক্তিটি যখন পুরোপুরি বা অংশত কোনো জিম্মার অংশ অন্তর্ভুক্ত হবে, তখন সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন। 12 খ বলা হয়েছে, সম্মতিসূচক চুক্তিটি যখন পালন না করলে যে ক্ষতি হবে তা নির্ধারণের কোনো মানদণ্ড থাকে না, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন। 12 গ যে ক্ষেত্রে সম্মতিসূচক চুক্তিটি পালন না করলেই পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন। 12 ঘ বলা হয়েছে, যে ক্ষেত্রে সুনির্দিষ্ট সম্মতিসূচক চুক্তিটি পালন না করলে যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি পালনের আদেশ দেবেন। বন্ধুরা, আমরা 12 ধারায় আদালত যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি পালনের আদেশ দেবেন সেই ক্ষেত্রগুলো সম্পর্কে এতক্ষণ জানলাম। বন্ধুরা, 12 ধারার এই সুনির্দিষ্ট চুক্তি পালনের ক্ষেত্রে বাদীকে যে সকল বিষয়গুলো প্রমাণ করতে হবে তা হলো, 1, বাদীকে প্রমাণ করতে হবে চুক্তিটি ছিল বৈধ। 2, বাদীকে প্রমাণ করতে হবে চুক্তির দায় দায়িত্ব বাদী পরিপূর্ণভাবে
পালন করেছেন। 3, বাদীকে প্রমাণ করতে হবে 12 ধারার শর্তগুলোর যে কোনো শর্ত তার এই মোকদ্দমায় রয়েছে। 4, বাদীকে প্রমাণ করতে হবে তামাদি সময়সীমার মধ্যেই মোকদ্দমাটি দায়ের করা হয়েছে। 5, বাদীকে প্রমাণ করতে হবে এই চুক্তিটি সুনির্দিষ্টভাবে পালন না করলে বাদীর অপরিণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারার সুনির্দিষ্ট চুক্তি প্রবল, চুক্তি পালন বা চুক্তি সম্পাদনের বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম। এই বিষয়টি বারবার দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে 12 ধারার এই চুক্তি প্রবলের বিষয়গুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা আগামী বার কাউন্সিল, এমসিকিউ, রিটেন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের প্রত্যেকের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।